সাজিদ উদ্ধার হলো ৩৫ ঘন্টা পর। বাংলাদেশের প্রযুক্তি কতটা শক্তিশালী বুঝতে পারছেন? সাজিদ ৩৫ ঘন্টা পর উদ্ধার হয়েছে, তাও আবার মৃত, জীবিত না। এখন অনেকে বলবেন যে আপনি কি তাহলে উদ্ধার কর্মীদেরকে দোষারোপ করতেছেন? না, উদ্ধার কর্মীদেরকে দোষারোপ করতেছি না। দোষারোপ করতেছি উদ্ধার কর্মীদেরকে যারা পরিচালনা করে তাদেরকে দোষারোপ করতেছি। আবার বুঝছেন কাদেরকে করতেছি? এই তো ২০১৪ সালে ঢাকায় আমাদের যে জিহাদ পানির কূপের মধ্যে পড়ছিল, প্রায় ২৫০ ফিট নিচ থেকে তাকে উদ্ধার করা হয়েছিল। আর সেই উদ্ধার কিন্তু বাংলাদেশের কোনো বাহিনী দিয়ে কাজ হয় নাই। কে করছিল? ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ছাত্ররা, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা, তরুণরা। তারপরেও তাদেরকে অনুমতি দেওয়া হয়নি। কত কাবজাব, কত কিছুর পরে তারা এসে পরে উদ্ধার করে ২৫০ ফিট নিচ থেকে। যারা ওইখানে উদ্ধার কর্মী ছিল রাষ্ট্রীয়ভাবে, তারা একসময় বলেই ফেলছিল যে এখানে কোনো বাচ্চা নেই, কিছুই নেই, ময়লা সয়লা কিছু দেখা যাচ্ছে না, নাই নাই, এরকম একটা ঘোষণা দিয়ে দিছিল। পরে কিন্তু ঠিকই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা, তরুণরা এসে, বাংলাদেশের সোনার ছেলেরা এসে তাদের প্রযুক্তি তারা উদ্ধার করে। তাহলে সেই ১৪ সালের পরে আমরা কি উদ্যোগ নিলাম, কি ব্যবস্থা নিলাম, কতটা আধুনিক হলাম, আমাদের প্রযুক্তি আমরা কতটা প্রস্তুত রাখলাম। যে জিহাদ পরে মারা গেছে, ২৫০ ফিট নিচ থেকে তাকে উঠানো হয়েছে, মারা গেছে। আগামী দিন, পরশুদিন, যে কোনো সময় আবার আমাদের কেউ না কেউ এরকম বাজে অবস্থার সম্মুখীন হতে পারে, এবং হয়েই গেল। সেই ২০১৪ সালের পরে এখন এসে ২০২৫ সালে রাজশাহীতে সাজিদ পড়ে গেল। এই যে ১০ বছর, কয় বছর, ১৪ থেকে ২৫, প্রায় ১০-১১ বছর, ১০-১১ বছরের ভিতরে আমরা রাষ্ট্রীয়ভাবে কতটা প্রস্তুত, কি প্রযুক্তি আমরা তৈরি করলাম, আমরা নিজেদেরকে কতটা তৈরি করছি, কি করছি। আমরা কি ২০১৪ সাল থেকে শিক্ষা নেওয়া দরকার ছিল না? ৩৫ ঘন্টা পরে সাজিদকে উদ্ধার করলো, মৃত ঘোষণা হলো মেডিকেলে নেওয়ার পরে। এখন যদি সাজিদের মা প্রশ্ন করে, যে আপনারা প্রযুক্তি ভালো ব্যবহার করতে পারেননি, আপনাদের অবহেলা, আপনাদের অব্যবস্থাপনার কারণে আমার ছেলে মারা গেছে, আমার ছেলেকে ফিরিয়ে দেন, এই প্রশ্নের জবাব, উত্তর, অ্যান্সার কারো কাছে আছে? নাই। আরেকটা বিষয় আমি বলি, যিনি এই নলকূপ তৈরি করলেন, এটা আপনার কাজে আসে না, পরে রয়েছে, এটা ঢাকনা তো আপনি দিবেন। ঢাকনা যে দিলেন না, আজকে যদি আপনার পরিবার, আপনার ছেলে মেয়ে, আপনার নাতি পড়তো, ভাই বাতি যারা পড়তো, আপনার তখন কেমন লাগতো? আরেকটা বিষয় যেটা আমাকে খুব ভাবাইছে, খুবই ভাবাইছে, সেই বিষয়টা হলো, এই একটা নলকূপ বা এই ধরনের ম্যানহোল, পানির লাইন, ড্রেন যেগুলো আছে, যেগুলোর ঢাকনা নাই, এগুলা দিয়ে কত পরিমাণে টিকটিকি, তেলাপোকা, চামচিকা, ইঁদুর, ব্যাং, চিয়া, সাপ, বিচ্ছু কত পরে বলেন তো, যেগুলোর সংখ্যা আমাদের জানা নেই। এই যে সাজিদ মরছে যে নলকূপে, এই নলকূপে কি ইঁদুর, ব্যাং, তেলাপোকা, চামচিকা, সাপ, বিচ্ছু পরে নাই? যদি পরে থাকে, আর সেই প্রাণীগুলা যদি অভিশাপ দেয় যে আল্লাহ, তুমি মানুষকে সৃষ্টির সেরা জীব বানাইছো, আশরাফুল মাখলুকাত, তাদেরকে বিবেক দিছো, তাদের মস্তিষ্ক দিছো, তাদেরকে প্রযুক্তি দিছো, সব দিছো, তারা তারপরেও একটা অবহেলায় একটা নলকূপ, ম্যানহোল, পানির লাইন, ড্রেন এগুলা ঢাকনা দেয় না। আমাদের তো ক্ষমতা নাই, আর আমরা এগুলাতে পরে পরে মারা যাই। একটা ব্যাঙ যদি ২৫০ ফিট নিচে, ১০০ ফিট নিচে পড়ে যায় একটা নলকূপ দিয়ে, এই ব্যাঙটাকে আর ওঠা সম্ভব?
আর এই ব্যাঙের খবরকে আমরা কেউ রাখি? কিন্তু না, এই ব্যাঙটারও, এই ইঁদুর, এই চিয়া, এই সাপ, এই বিচ্ছু, এই টিকটিকি, এই তেলাপোকারও এই দুনিয়াতে বাঁচার অধিকার আছে। ওরাও বাঁচতে চায়। ওরা যদি বলে অভিশাপ দেয়, অভিশাপ কে নিবে বলেন? আমাদের এত প্রযুক্তি থাকতেও আমরা কেন এগুলা ভাবি না? আমরা কি চাইলেই পারি না এগুলার ঢাকনা, ম্যানহোলের ঢাকনা, নলকূপের ঢাকনা বা যেই কোনো ভাবে হোক এগুলাতে যেন কিছু না পড়ে সেই ব্যবস্থাটা নিতে? বা এইগুলা নিয়ে যে সংস্থাগুলা কাজ করেন, এই ম্যানহোল, পানির ড্রেন, নলকূপ, এই হাবিজাবি এই ধরনের যে প্রজেক্ট গুলো আছে, প্রজেক্ট গুলা নিয়ে যারা কাজ করেন, তারা কি জানেন না তাদের কি প্রতিদিন নাই? বা ওই গ্রামের মানুষরা কি একদিনও ভাবেন নাই যে আরে আরে এটার মধ্যে একটা ব্যাঙ পড়তে পারে, একটা চিয়া পড়তে পারে, একটা ইঁদুর পড়তে পারে, একটা ইঁদুর, একটা চিয়া, একটা ব্যাঙ, একটা তেলাপোকার জীবন শেষ করার অধিকার, ক্ষমতা, রাইটস, অথরিটি আমার নাই। তাহলে আমার কারণে একটা এই প্রাণীর জীবন চলে যাবে, প্রাণ চলে যাবে, এটার জবাব আমি দেব না অন্য কেউ দেবে? আমি তো দিতে হবে কাল হাসরের ময়দান আল্লাহ তাআলার কাছে। আর এইগুলা ভাবি না দেখি আজকে আমার আপনার পরিবারের, আমার ছেলেমেয়েরা পরে পরে মরতেছে। তো আবারও বলছি, শেষ পর্যায়ে এসে সেই 2014 সালে ঢাকায় জিহাদ মারা গেল, আর 2025 সালে এসে আবার সাজিদ মারা গেল। এই 10-11 বছরের ভিতরে আমাদের কোনো পরিবর্তন আসেনি। আমাদের শুধু পরিবর্তন আসে রাজনীতি, নির্বাচন, সভাপতি, ঘরে ঘরে সেক্রেটারি, ঘরে ঘরে সভাপতি, উমুক নেতা তমুক নেতা, কত লোমসুম ফাতি নেতার অভাব নেই। এগুলো আমাদের পরিবর্তন। সভাপতি চেঞ্জ হবে, আরেক সভাপতি আসবে, এক সরকার চেঞ্জ হবে, আরেক সরকার আসবে, এই হবে সেই হবে, নতুন নতুন মুখ পরিচয় পাবে, কিন্তু রাষ্ট্রীয় অবকাঠামোতে আমাদের কোনো পরিবর্তন নেই, সংস্কার নেই। এগুলা ভাবতে হবে। সময়ে আপনি একটা তেলাপোকা নিয়েও ভাবতে হবে, এটার জীবন নিয়েও ভাবতে হবে। আর যখন একটা তেলাপোকার, একটা টিকটিকির, একটা চিয়া, একটা ইঁদুর, একটা সাপের জীবন নিয়ে ভাববেন, তখন আপনার আমার জীবন সুরক্ষায় ভরপুর থাকবে।